গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে হলো শনিবার সকালের বাসি কাজকর্ম ছেড়ে এখন কাপড় টাপড় ছেড়ে আমি এখন চলে এসেছি চা বানাতে। আর মেয়ে আজকে সকালবেলা টিউশন ছিল, ইংলিশ পড়া তো করতে গেছিলো, পড়ে এসছে আর ওর একটা বান্ধবীকেও সঙ্গে নিয়ে এসছে। তো এখন যেহেতু স্কুল ছুটি ওদের, তো ওই জন্য বান্ধবীটা এসছে, ওরা একটু গল্প টল্প করবে। আর এই যে দেখো আমার মেয়ে কতগুলো রুটি নিয়ে চলে এসছে, এখন বাটার দিয়ে রুটি খাওয়া হবে আর চা করছি। তো চা বসিয়ে দিলাম, মেয়ে বললো মা চা করো, চা আমরা দুজনে মিলে খাবো, 3:30 মিলে খাবো, মানে ওর বান্ধবী, আমার মেয়ে আর আমি। আর বর তো সকালবেলা কাজে চলে গেছে, তার জন্য আর বাবার আমি টিফিন করে বাবার ঘরে দিয়ে চলে এসেছি। আর এখন দেখো আমি চাটা বানিয়ে নিয়েছি, আগেই ভাবলাম যে চাটা করে খেয়ে নিই, তারপরে রুটিগুলো কেটে সেঁকে ওগুলো তারপরে বাটার লাগিয়ে খাবো আর কি। তো এই যে দেখো চা আমার হয়ে গেছে, এই যে 3 কাপ চা নিয়ে চলে এসেছি। আর মেয়েকে বললাম যে রুটিগুলো আমি সেঁকবো, তুই একটু ক্যামেরা করে দে। তো ওকে বললাম তো চাটা খেয়ে নে, খেয়ে তারপরে একটু ক্যামেরা করে দিস, আমি রুটিগুলো সেঁকে নিয়ে তারপরে তোকে দেবো, তুই বাটারটা দিয়ে দিস। কারণ কি আমার মেয়ে একটু বাটার লাগাতে পছন্দ করে, আমাকে দেয় না, আমাকে বলে নাকি আমি কম কম দিয়ে দিই, ওরটাই নাকি কম দিই, আমি নাকি বেশি নিয়ে নিই, এরকম একটা ব্যাপার। তো তার জন্য আমি বললাম ঠিক আছে, আমি রুটিটা কেটে সেঁকে দিচ্ছি, আর তুই না হয় নিজেই বাটার লাগিয়ে নে, তারপরে তোরা খা, পরে আমাকে দিস। তো ওর বান্ধবী, ও আর আমি 3জনেই মিলে খাবো। 5টা মতো রুটি নিয়ে এসেছিলো। তো পাশেই আমাদের একটা দোকান আছে, ওখানেই রুটি পাওয়া যায়, বা বেকারি বিস্কুট, বেকারি রুটি সবই পাওয়া যায়। তো ওখান থেকে নিয়ে চলে এসেছে 5টা রুটি। আর এই যে দেখো আমি রুটিগুলো কেটে এখন সেঁকে নিচ্ছি। আর এই যে দেখো ওকে দিয়ে দিয়েছি, ও বাটার লাগাচ্ছে, আর সবগুলোতে বাটার লাগিয়ে দিচ্ছি। বাটারটা যা আছে আমি বললাম সবটাই লাগিয়ে দিয়ে তারপরে ওটা খাওয়া হয়ে যাবে, না হলে এই যা রুটি খাওয়া হলো বাটার দিয়ে, আর একটুখানি বাটার পড়ে থাকলে না সেই পড়ে থাকে, আর খাওয়াই হয় না বলতে গেলে। এরকম করে থাকতে থাকতে নষ্ট হয়ে যায়, আবার কতদিন ফ্রিজ চালিয়ে রাখবো শুধু বাটারটার জন্য। তেমন কিছু আমাদের ফ্রিজে রাখা হয় না, খুব দরকারি না হলে ফ্রিজে তেমন কিছু রাখা হয় না, শুধু বাটারটার জন্য কি আর ফ্রিজ চালাবো, তার জন্য আর কি। তো এই যে দেখো আমার মেয়ের বান্ধবী ওই যে খাটে বসে আছে, তোমাদেরকে হাই করলো। আর এই যে দেখো মেয়ে কত কত চিনি দিচ্ছে, এত এত বাটার এত এত চিনি দিয়ে খায় না, কি বলবো। তো আমি বললাম যে আমাকে অত চিনি দিস না, আমারও তো চিনি খেতে ভালো লাগে না। সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে না খুব একটা চিনি আনা হয় না, মানে কি খুব দরকার না হলে আর কি আনা হয় না। আমাদের বাড়িতে বেশি লাল বাতাসাটাই আনা হয়, বা লাল বাতাসা খাওয়া হয়, চায়ে আমি লাল বাতাসা দিই, মুড়িতেও লাল বাতাসা দিয়ে খাওয়া হয়, সব কিছুতেই আর কি। আর খুব দরকার না হলে চিনি আনা হয় না। তো দেখো এই যে মেয়ের বান্ধবীকে দিয়ে দিয়েছি, বাটার লাগিয়ে রুটি দিয়ে দিয়েছি, আর এখন আমিও খেয়ে নিচ্ছি। আর খেয়ে দিয়ে ওরা মানে মেয়েকে বাটার লাগাতে বলে আমি না কিছুটা সবজি টবজি কেটে কাজ এগিয়ে রেখেছিলাম। আর এই যে এটা টিফিনটা করে নিয়ে তারপরে স্নান করে ছাদে যাব। তো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো বন্ধুরা আজকে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে তোমাদের। আর দুটো জিনিস আছে যেগুলো দেখলে না সত্যি মানে মানে মন জুড়িয়ে যাবে দেখলে, সত্যি কথা বলছি। তো দেখো দেখতে থাকো বন্ধুরা, তোমরা দেখতে পাবে। আর এই যে দেখো আমি কম চিনি দিয়ে খাচ্ছি, আর খেয়ে দিয়ে এখন স্নান করে ছাদে যাব, আর তোমাদেরকেও ছাদে নিয়ে যাব। তো এই যে দেখো স্নান করে আমি চলে এসেছি ছাদে, আর তোমাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো বলেছিলাম না, তো সেটাই দেখানোর জন্য আর কি চলে এসেছি। তো আমার গাছে দেখো, আমাদের গাছে দেখো কত কত ফুল ফুটেছে, এত এত ফুল দেখলে না সত্যি কথা বলতে কি মনে হয় যেন আগে স্নান করে পুজোটা দিয়ে দিই, তারপরে যেন মনটা শান্তি হয়। স্নান করে পুজোটা দেওয়ার পরে না সব কাজ করতে দেখবে একটা আলাদা এনার্জি চলে আসে, খুবই ভালো লাগে। তো এই যে দেখো কত ফুল ফুটেছে, আর এই গাছগুলো তো দিদিদের গাছ, তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। কারণ কি দিদিরা এখন যেখানে ভাড়ায় চলে এসছে না, ওখানে গাছ রাখার জায়গা নেই, তো ওই গাছগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। আর আমার বর প্রত্যেক দিন রাত্রিবেলা জল দেয়, এখন তো প্রচুর রোদ গরম তোমরা জানোই। তো মেয়েকে বলছিলাম একটু ক্যামেরা করে দিতে, তো ও লাফাচ্ছিল ছাদের মধ্যে, মানে ছাদ এত তেতে গেছিলো, ও চটি পরে যায়নি। আর আমি তো ফুল তুলতে যাব, আমি তো চটি পরিনি, আমার তবু পায়ে সহ্য হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু মেয়ে একদমই দাঁড়াতে পারছিল না, লাফিয়ে লাফিয়ে ক্যামেরা করছে বলতে গেলে। তো ওই জন্য ঠিকঠাক ক্যামেরা করেনি আর কি। এখানে দেখো ড্রাগন গাছে আমাদের 2খানা ফুল ফুটেছে, মানে সরি ফল হয়েছে। আগে তো ফুল হয় তারপরে ফল হয়। তো তারপরে দেখো আমি ফুল তুলে নিয়ে নিচে চলে এসেছি। আর এই যে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি, ঠাকুরকে সব ফুলগুলো সাজিয়ে দিয়েছি, কী সুন্দর লাগছে না বলো। এত এত ফুল দেখলে না আমার ভীষণ ভালো লাগে, যত বেশি ফুল হবে পুজো দিয়ে আর একটা আলাদা মজা পাওয়া যায়। তো দেখো তারপরে দুপুরের দিকে না একটু মেঘ করেছিল, একটু হাওয়া আর একটু বৃষ্টি হলো, দেখো কী সুন্দর ওয়েদার, ভীষণ ভালো লাগছে। আর যতই বৃষ্টি হোক যতই হাওয়া দিই কিন্তু গরম কিন্তু সেরকমই আছে, গরম কিন্তু একদমই কাটছে না, সেই গরম আছে। তো যাই হোক বৃষ্টি হচ্ছে, এখন খাওয়া দাওয়ার পরে ভাবলাম কি একটু তোমাদেরকে বৃষ্টিটা দেখাই। দেখো কী সুন্দর বৃষ্টি হচ্ছে, আমি তো বাইরে যেতে পারছি না, এখন এই জানলা দিয়ে তোমাদেরকে একটুখানি বৃষ্টি দেখাচ্ছি। তো বৃষ্টি হলে ভালোই লাগে, কিন্তু কি গরমটাও যাচ্ছে না, গরমটা যদি একটু যেত তাহলে মনে হতো ভালো হতো। আসলে বাইরে না ঠান্ডা, বাইরে ঠান্ডা ওয়েদার, কিন্তু ঘরের মধ্যে না মনে হচ্ছে সেই গরম আছে, গরম মানে যাচ্ছেই না।
আসলে দরজা জানলাগুলো ঠিকঠাক করে খুলতে পারি না, তো রাস্তার ধারে ঘর আমাদের, কি বলবো বলো। তো তার জন্যে আর কি। আর এটা দেখো রাতের ভিডিও, কি বলবো বন্ধুরা, এটা তোমাদেরকে আরও একটা চমক। মানে আজকের এত ভালো লেগেছে এই দিনটার কথা, সত্যি আমি ভুলবো না। সত্যি কথা বলতে কি, ড্রাগন গাছে যে ফুল এত সুন্দর হয় আমি জীবনে কোনো দিন দেখিনি, সত্যি কথা বলতে কি। তো আমার মেয়ে নাকি মোবাইলে সার্চ করে এরম ফুল দেখেছিল, ঠিক আছে, ড্রাগন গাছে এরম ফুল হয়। তো ও ভেবেছিল যে আজকে রাতেই ফুলটা ফুটবে। এখন না রাত্রি 9টা মতো বাজে, তো আমাকে ও জোর জোর চিৎকার করে ডাকলো, মা তুমি ছুটে আসো, দেখবে আসো, দারুণ একটা জিনিস, তুমি জীবনেও কোনো দিন দেখোনি। সত্যি কথা বলতে কি আমি সত্যি জীবনে কোনো দিন দেখিনি। এই যে দেখো ড্রাগন গাছে এত সুন্দর ফুল হয়, কি বলবো, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, মানে আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর ড্রাগন গাছে ফুল হয়। তো দেখো আমি হাত দিচ্ছিলাম বলে আমার মেয়ে চিৎকার করছিল, হাত দিও না, হাত দিও না, ফুলগুলো ঝরে পড়ে যাবে, ফুলগুলো ঝরে পড়ে যাবে। মানে এত নরম, এত সফট ফুলগুলো, মানে কি বলবো, এত ভালো লাগছিল। আর ছাদে না খুব হাওয়া দিচ্ছিল। তোমরা তো সবাই জানো বন্ধুরা যে কালকের ওয়েদার খারাপ হবে, ঝড় বৃষ্টি হবে। একটা ঝড়ের নামকরণও হয়েছে, রিমেলিনা কি একটা ঝড়ের নাম। তো ওই ঝড়টা হবে, তোমরা অনেকেই জানো। তো আমার বরকে বলছিলাম যে গাছগুলো যদি পড়ে যায় তো একটু নিচে নামিয়ে দিও, কারণ কি ওগুলো তো ইট দিয়ে উঁচুতে রাখা আছে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা পরের দিনের ভিডিও, পরের দিনের দুপুরে, এটা রবিবার দুপুরে এই যে কী রান্না করেছি তোমরা একটু দেখো। ডিমের ঝোল আর শাকের তরকারি আর মাংস করেছি। রবিবার মানে আমাদের বাড়িতে চিকেন হয়, আর রবিবার দুপুরবেলা মাংস আর ভাত খাচ্ছি আমরা। এই যে দেখো কড়াতে মাংস। এটা রবিবার সকাল থেকে ভিডিও বানাইনি, যেহেতু আগের দিন তোমাদেরকে সকালের ভিডিও দেখিয়েছি, তার জন্য পরের দিন এটা দুপুরবেলার একদম ভিডিও দেখাচ্ছি। তো একদিনে পুরোটা কমপ্লিট করতে পারিনি, তার জন্য দুদিন ধরে তোমাদেরকে একটু একটু করে ভিডিওটা দেখাচ্ছি আর কি। আর এখানে আমার শশা আছে, আর আমার মেয়ের কাণ্ড দেখো, চিপস দিয়ে ভাত খাচ্ছে। চিপস না কি বলে ওইটাকে ঠিক আমি জানি না, মানে চিপস টাইপের আর কি। তো দোকান থেকে কিনে এনেছে। তো খাওয়া দাওয়ার পরে দেখো বন্ধুরা আজকে রবিবার, একটু ছাদে চলে এসেছি। আর আজকেরই রাতে তো ঝড় হবে, তোমরা তো জানোই, ওই রিমালিনা কি ঝড়টার নাম, তো ঠিকঠাক আমি বলতে পারছি না, মানে মনে করতে পারছি না আর কি। তো যাই হোক, দেখো মেয়ে বললো মা কি সুন্দর ওয়েদার দেখো। আর সকাল থেকে না ওয়েদার ভীষণ খারাপ ছিল, কারেন্ট ছিল না। তো তার জন্য মানে বৃষ্টিও হচ্ছে সমানে, আর হাওয়াও দিচ্ছে প্রচুর। তো কি মানে ছাদে এসে যে তোমাদেরকে একটু ওয়েদারটা দেখাবো সেটাই দেখাতে পারছিলাম না। তো এখন না বৃষ্টি নেই, একটু ওয়েদারটা ভালো আছে, কিন্তু হাওয়া দিচ্ছে, তো ওই জন্য একটু ছাদে চলে এলাম। আর এই যে দেখো আমাদের বাড়ির পেছনে না একজনেদের গাছে কি সুন্দর খেজুর হয়েছে দেখো, ওটাই দেখাচ্ছিলাম মেয়েকে আর কি। কতদিন মানে আমরা খেজুর খাইনি, মানে সে কবে 2-3 বছর আগে খেয়েছিলাম, সে আর মনে নেই এখন। মানে খেজুরই আমরা পাই না বলতে গেলে, কোথায় পাবো, বাজারে হয়তো কখন বিক্রি হয় জানি না। তো এই যে দেখো, তারপরে দেখো এখানে একটা কুকুর, মানে এর নাম না লালি, একে আমি খেতে দিই তো আমাকে চেনে ও। আমরা ছাদে এসেছি দেখে মনে হচ্ছে ও না এই কি বলে ওই যে পাঁচিলের উপরে উঠে গেছে, আর আমি যেই ডাকছি আমাকে দেখে লেজ নাড়াচ্ছে। তো ওর নাম লালি। ওকে প্রায় সময়, ও শুধু একা নয়, আরও আমাদের পাড়ায় 4-5টা-6টা কুকুর আছে, সবাইকে প্রায় আমি খেতে দিই, রুটি দিই রোজ দিনই বলতে গেলে। আর এখানে দেখো আমাদের ঘরের পেছনে একজনেদের দেখো কেমন, মানে বাড়ির সামনে কেরম জল জমে গেছে। মানে কাল থেকে তো সমানে বৃষ্টিই হচ্ছে বলতে গেলে, মাঝে মধ্যে একটু অফ থাকছে। তো এই যে দেখো লালি এখনও বসে আছে, আমরা ছাদে আছি বলে না আমাদেরকে ওখান থেকেই দেখছে আর লেজ নাড়াচ্ছে। তো তারপরে দেখো আমাদের টবের না একটা গাছ, মানে হাওয়াতে উল্টে পড়ে গেছিলো, ওটা আমি ধরে নিয়ে বসে আছি। আর মেয়েকে বললাম কি একটা ইট নিয়ে আসতে, ইট নিয়ে এসে ওটা সাইডে দিতে। আমার বর মনে হচ্ছে এটা দেখেনি, তার জন্যে না হলে ওটাকে ঠিক করে দিত আর কি। তো খানিকক্ষণ আগেও ছাদে এসেছিলো, ছাদে এসে সব মোটামুটি ইট টিট চাপা দিয়ে গেছে গাছগুলোতে। এই যে দেখো গাছটাতে আমি ইট দিয়ে এখন ঠিক করে দিয়েছি। তো এই যে দেখো কালকে রাতের যে ড্রাগন ফুলটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, এটা এখন কেমন নেতিয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে। আর বাতাস হচ্ছে তো সমানে। তো আমার বর দেখো এই যে ইটগুলোকে এই ড্রাগন গাছের মানে কি বলবো টবের উপরে দিয়ে দিয়েছে, যাতে ওগুলো ঝরে না, উল্টে উল্টে পড়ে যায় আর কি। তো তারপরে দেখো ওয়েদারটা কি, মানে কি বলবো কীরকম বাজে হয়ে যাচ্ছে পরপর ওয়েদারটা। আর আজকে সন্ধে না সরি রাত 10টা থেকে নাকি রাত 1টা পর্যন্ত যে ঝড়টা হবে, ওই রিমালি ঝড়টা, তারপরে ওই যে ঝড়টার জন্য আজকের ওয়েদারটা কীরকম দেখেছো। তো আজকের একটুখানি ওয়েদার তোমাদেরকে দেখালাম, আর পরের দিনে দেখানোর চেষ্টা করব যদি আমি তুলতে পারি। আর কারেন্ট নেই বন্ধুরা, কি বলবো, আজকে ভিডিওটা অনেক দেরিতে যাবে, অনেক দেরিও হয়ে গেছে সকাল থেকে, কারেন্ট নেই, কী করে ভিডিওটা আপলোড করব সেভ করব আমি বুঝতে পারছি না। তো যাই হোক ভিডিওটা অনেক দেরি করে যাবে, তোমরা একটু দেখে নিও প্লিজ। আর এই যে দেখো মা মেয়ে ছাদে চলে এসেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর মেয়ে দেখো নাইটি পরে
তোমার গিটার নিয়ে চলে এসছে, বলে গিটার বাজিয়ে গান করবো। যেহেতু এখন বৃষ্টি নেই বলছি, কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, কি বলবো তোমাদেরকে। তো রাতের দিকে আরও বাড়বে। তো তোমরা সবাই সাবধানে থেকো বন্ধুরা, সাবধানে থেকো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো। আর এই যে দেখো ছাদে আমি একটু হাঁটাহাঁটি করছি, ওটাই তোমাদেরকে দেখালাম। আর আমরা ছাদে এসেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব আনন্দে থাকো, ভালো থাকো আর খুব সাবধানে থাকো। টাটা।